আসসালামু আলাইকুম বিজ্ঞানের শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। বরাবরের মতো আমি এলাহি আপনাদের সাথে আছি রসায়নটাকে সহজ করে দেওয়ার জন্য। তো আমরা পড়তেছিলাম আমাদের সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টারের যে আদর্শ গ্যাসের সূত্রগুলো ছিল সেইগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তার ধারাবাহিকতায় আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র, যেটি আদর্শ গ্যাসের একটি সূত্রের মধ্যে পড়ে যায়। তো অ্যাভোগাড্রোর সূত্র বিজ্ঞানী অ্যাভোগাড্রো আসলে কি বলেছেন সেই ব্যাপারটা যদি আমরা প্রথমে একটু দেখি। প্রথমে আমাদের মনে রাখতে হবে যে বয়েলের সূত্রের ঘটনাটা ছিল স্থির তাপমাত্রায় এবং চার্লসের সূত্রের ঘটনাটা ছিল স্থির চাপে, কিন্তু অ্যাভোগাড্রোর সূত্রটা ঘটনাটা ঘটবে স্থির তাপমাত্রা এবং স্থির চাপে। স্থির তাপমাত্রা এবং স্থির চাপে। তাহলে স্থির তাপমাত্রায় ও স্থির চাপে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। স্থির তাপমাত্রায় ও স্থির চাপে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। ব্যাপারটা বলতে কি বোঝায়? যেমন আমি যদি একটা পাত্র নেই, আমি এখানে একটা পাত্র নিছি, এই পাত্রের আয়তনটা যদি ভি হয়, সেম আমি আর একটা পাত্র নিছি যে পাত্রের আয়তনটাও ভি, তাহলে দুইটা পাত্রের আয়তনই যখন সমান, এই পাত্রে যদি 10টি অণু থাকে তাহলে এই পাত্রে যদি 10টি অণু থাকে এই পাত্রেও ঠিক 10টি অণু থাকবে। অর্থাৎ স্থির তাপমাত্রা এবং স্থির চাপে সম আয়তন, যেহেতু দুইটারই আয়তন সমান, সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে কি থাকবে? সমান সংখ্যক অণু থাকবে। অর্থাৎ স্থির তাপমাত্রায় ও স্থির চাপে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আয়তন, এর আয়তনও ভি, এর আয়তনও ভি, দুইটা পাত্রের আয়তনই কিন্তু সমান। তাহলে এই পাত্রে যদি গ্যাসের 10টা অণু থাকে তাহলে এই পাত্রেও গ্যাসের 10টি অণুই থাকবে। সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকবে। যদি এমনটা করা হয়, এই পাত্রের আয়তন অর্ধেক করে দেওয়া হয়, অর্থাৎ আমি অর্ধেক করে দিলাম পাত্রের আয়তন, অর্ধেক করে দিলাম, তাহলে এই পাত্রে যদি 10টি অণু থাকে তাহলে অবশ্যই এই পাত্রে 5টি অণু থাকবে। কি থাকবে? 5টি অণু থাকবে। কারণ আমরা জানি সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তার মানে আমার এই পাত্রটা সমান, আয়তন সমান ছিল, এজন্য এদের অণুর সংখ্যা সমান। বাট এই পাত্রে এবং এই পাত্রের এর আয়তনের তুলনায় এর আয়তন হচ্ছে অর্ধেক, তাহলে অবশ্যই অণুর সংখ্যা কী হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। এই কথাটাকে বিজ্ঞানী অ্যাভোগাড্রো তিনি একটা সমীকরণের সাহায্যে প্রকাশ করেছেন এবং সেই সমীকরণটা হচ্ছে ভি সমানুপাতিক এন। অর্থাৎ এখানে অণুর সংখ্যার সমানুপাতিক হচ্ছে আয়তন। অর্থাৎ আয়তনের পরিমাণ যদি বাড়তে থাকে অণুর পরিমাণ বাড়তে থাকবে, আয়তনের পরিমাণ কমতে থাকলে অণুর পরিমাণ কমতে থাকবে। এটা হচ্ছে ভি সমানুপাতিক এন। এইটাই মূলত আমাদের অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র সম্পর্কিত ধারণা যেহেতু আমরা পাইছি, এখানে কিন্তু আর একটা বিষয় আমাদের একটু জানার দরকার আছে। আমরা কিন্তু সবাই জানি যে নাম্বার অফ অ্যাভোগাড্রো, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা নামে একটি সংখ্যা রয়েছে, এবং যেটি হচ্ছে, আমরা যদি ব্যাপারটাকে একটু মুছে দিই, অ্যাভোগাড্রোর সংখ্যা নামে যে সংখ্যাটি রয়েছে সেটাকে আমরা বলি নাম্বার অফ অ্যাভোগাড্রো, এবং যার ভ্যালু হচ্ছে 6.023 × 10⁻23। আসলে এই 10⁻23টি অণু, পরমাণু অথবা আয়ন, অর্থাৎ নাম্বার অফ অ্যাভোগাড্রো, যেটা অ্যাভোগাড্রোর সংখ্যা, সেটা হচ্ছে 6.023 × 10⁻23টি অণু, পরমাণু বা আয়ন। এই অ্যাভোগাড্রোর সংখ্যাটা বলতে কি বোঝায়? এই পৃথিবীতে যত অণু আছে, যত পদার্থ আছে, সব পদার্থের কে হিসাব করা হয় এক মোল হিসাব করা হয়। অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা মতে এই পৃথিবীতে যত পদার্থ আছে, যত পরমাণু আছে, যত যৌগ আছে, প্রত্যেকটা যৌগকে এক মোল হিসেবে চিন্তা করা হয়। অর্থাৎ এক মোল সমান যে কোনো পদার্থ এক মোল সমান 6.023 × 10⁻23টি সেটা অণু হতে পারে বা পরমাণু হতে পারে বা
আয়ন হতে পারে। অর্থাৎ এই পৃথিবীতে যত যত অণু আছে সেই অণুকে যদি আমি 1 মোল হিসাব করি তাহলে 1 মোল অণু যে কোনো যৌগের অণু সমান সমান হচ্ছে তার এতটি অণু। আমি যদি বলি 1 মোল পরমাণু তার মানে আমার এতটি পরমাণু। আমি যদি বলি 1 মোল আয়ন তার মানে এতটি আয়ন। ব্যাপারটাকে যদি আমরা একটু সহজ করে আরেকটু বোঝার চেষ্টা করি, যেমন আমি যদি বলি 1 মোল হাইড্রোজেন, হাইড্রোজেন কিন্তু একটা পরমাণু, এখানে 1 মোল হাইড্রোজেন সমান সমান আমি জানি 1 গ্রাম হাইড্রোজেন, 1 গ্রাম হাইড্রোজেন। আর এই 1 গ্রাম হাইড্রোজেন, এই 1 গ্রাম হাইড্রোজেন এটা সমান সমান হচ্ছে 6.023 × 10⁻23টি পরমাণু। কেন পরমাণু কেন লিখলাম আমরা? পরমাণু লিখলাম এই জন্য কারণ আমার এইখানে হাইড্রোজেনটা হচ্ছে পরমাণু, যার কারণে আমাকে পরমাণু লিখতে হয়েছে। সেমভাবে যদি আমি ব্যাপারটাকে এভাবে চিন্তা করতাম যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান সমান 44 গ্রাম, কারণ কার্বন ডাইঅক্সাইড যেহেতু একটা অণু আর এই কার্বন ডাইঅক্সাইড অণুর আণবিক ভর হচ্ছে 44, তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান সমান 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান সমান 6.023 × 10⁻23টি অণু। যেহেতু আমাদের কার্বন ডাইঅক্সাইড একটা অণু, তার মানে আমাদের এই আমাদের এই 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান সমান এতটি অণু হবে, এতটি অণু হবে। যেভাবে এইরকমভাবে যে কোনো যৌগের জন্য, যে কোনো যৌগ, যে কোনো অণু, পরমাণু, আয়নের জন্য অবশ্যই একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে এটাকে হিসাব করা হয়। এবং বিজ্ঞানী অ্যাভোগাড্রো কিন্তু এই সংখ্যাটাকে এই জন্যই আবিষ্কার করেছেন যে এই পৃথিবীতে যত পদার্থ আছে প্রত্যেকটা পদার্থর কতটুকু ভর, ওই পদার্থের মধ্যে কতটুকু পার্টিকেল আছে আলাদা আলাদা করে হিসাব করা থেকে একটা নির্দিষ্ট ফিক্সড একটা সংখ্যা, যে সংখ্যা দিলে আমি সকল যৌগ, সকল অণু, সকল পদার্থকে খুব সহজভাবে বুঝতে পারবো। এবং সেটা হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো, এবং যার পরিমাণ হচ্ছে 6.023 × 10⁻23, এবং এটা যে কোনো মৌল যৌগ সকল পদার্থের জন্য। যদি সেটা অণু, পরমাণু বা আয়ন হয়ে থাকে তাহলে কিভাবে অণু, পরমাণু বা আয়নের মধ্যে হিসাব করতে হয় অ্যাভোগাড্রোর সংখ্যা সেটা কিন্তু আমরা বলে দিলাম। যে 1 মোল হাইড্রোজেন যদি হয় তাহলে 1 মোল হাইড্রোজেনকে আমরা তার হাইড্রোজেনের পারমাণবিক ভর হিসেবে কাউন্ট করে সেখান থেকে এতটি পরমাণু। সেমভাবে যদি অণুর জন্য চিন্তা করি 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান সমান তার কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর এবং হচ্ছে এইখানে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর, পাশাপাশি হচ্ছে অণু। এখানে কিন্তু আমি জাস্ট একটা কথা আমি বলে দিই যে এখানে 44 গ্রামটা লিখছে, 44 গ্রাম লিখছে। যখনই কোনো যৌগিক পদার্থ বা কোনো মৌল বা যে কোনো পদার্থে যদি আমি তার আণবিক ভরটাকে যদি গ্রামে প্রকাশ করে দেই তখন কিন্তু সেটার আণবিক ভর থাকে না, তখন সেটি হয়ে যায় মোলার ভর। সেটি কি হয়ে যায়? মোলার ভর হয়ে যায়। সেজন্য মনে রাখতে হবে মোলার ভর এবং আণবিক ভর দুইটাই কিন্তু সেম, ডিফারেন্স হচ্ছে একটা জায়গায় মোলার ভরের একক থাকে, আণবিক ভরের কোনো প্রকারের কোনো একক থাকে না। এইটাই হচ্ছে আণবিক ভর এবং মোলার ভরের মধ্যে ডিফারেন্স। অর্থাৎ এই ডিফারেন্সটা আমরা একটু মনে রাখবো। যখনই আমরা দেখব যে আণবিক ভরটা গ্রামে আছে বা কেজিতে আছে, যেটাতেই আছে সেটা হচ্ছে মোলার ভর, আর যদি কোনো একক না থাকে তাহলে সেটি হচ্ছে অবশ্যই আণবিক ভর। এই ছিল নাম্বার অফ অ্যাভোগাড্রোর ব্যাখ্যা। যদি বুঝতে অসুবিধা হয় আমরা আমাদের ধারাবাহিকতায় আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারি বা মেসেজ করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।